নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে চিকেন মোমোর রেসিপি শেয়ার করতে চলেছি। এইভাবে মোমো বানালে আমি কথা দিচ্ছি একবারের জন্য মনে হবে না আপনার বা বাড়ির কারোর যে বাইরের মোমো কিনে খাই। এত অসাধারণ টেস্ট হয়, আর এমনিতেও তো মোমো ভীষণ হেলদি হয়। দেরি না করে বরং কিভাবে কি করছি সেটাই শেয়ার করি। একটা ভীষণ অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে যায়। এই যে আমার এই সাধের ঝুড়িটা ভীষণ স্বাদের ছিল, ভেঙে গেছে। ভাঙবে না কেন বলুন? চিকেনের হাড় কাটতে গেছে, চিন্তা করতে পারেন বুদ্ধি যে আমি কোথায় রাখি। এনিওয়ে, এখানে 400 গ্রামের মতো একেবারেই বোনলেস চিকেন রয়েছে, সেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই হলো তার টেক্সচার, মানে মিক্সিতে ঘোরানোর পরে জল টল কিন্তু কিচ্ছু দেবেন না, জাস্ট এমনি নর্মালি ঘুরিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবো আমি এখানে, বলতে পারেন, চিকেনের আধা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা মানে এখানে ওই আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু দিতে পারেন। দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতনই সোয়া সস, আর দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার, 1 চামচ। দিয়ে দেবো এখানে 2 চামচের মতো আদা আর রসুন বাটা। দিয়ে দেবো এখানে এই ধরুন 10 ml এর মতো সাদা তেল। একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তেল দিতে কিন্তু ভুললে চলবে না, একদমই স্কিপ করলে চলবে না, নাহলে কিন্তু পরে মোমো আপনি গড়তে পারবেন না। একদম ম্যারিনেশনের কাজ করবেই, তার সঙ্গে এটা কিন্তু মোমো গড়তে সাহায্য করে। আচ্ছা, যা পেঁয়াজ দিয়েছিলাম মনে হলো আর একটু বেশি পেঁয়াজ হলে ভালো হবে, পরিমাণেও বাড়বে এবং স্বাদটা তো ঠিক আছে, এনহ্যান্স করবেই। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি। এবারে ভালো করে মেখে নেব। সত্যি কথা বলতে কি, 4-5 জনের জন্য মোমো যদি করেন তাহলে কিন্তু এত পরিমাণে মোমো করার দরকার নেই। যেহেতু আমি সেদিনকে অনেক মানুষের জন্য করেছিলাম, তাই একটু বেশি পরিমাণে করেছিলাম, তাই একটু বেশি পরিমাণেই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ওপাশে মাংসটা তো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি সকালের দিকে মানে দুপুরের দিকে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেনই। আচ্ছা, এখানে নিয়েছি আমি, এখানে ওই 500 গ্রামের মতো ময়দা আছে। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে 15 ml এর মতো সাদা তেল। দিয়ে এবার ময়ানটাকে ভালো করে, মানে ময়ান দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর, ওই স্টেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে ময়ানটাকে সব কিছু ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। আমার কিন্তু এখানে ময়দা মাখা হয়ে গেছে, দেখেছেন পরিমাণে কতটা বেশি হয়েছে, তবে এতটা কিন্তু আমার লাগেনি, আমি আগেও বলছি, হয়তোবা পরেও বলবো। আচ্ছা, ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর তারপরে এখানে মোমো করতে হবে। তার জন্য ছোট ছোট লেচি করে নিয়েছি। কিছুটা আন্দাজ হয়তো করতেই পারছেন, এই হাত আমার না, এটা আমার বোন করছে। অল্প অল্প করে মানে ছোট ছোট করে লেচি কেটে সেই যতটা সম্ভব পারছে পাতলা করেই মোমো বেলছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। পারফেক্ট মোমো করার জন্য আপনাকে শিটটা পাতলা করেই করতে হবে, মানে যে রুটির মতোটা বা লুচির মতো যেটা করছেন সেটা কিন্তু পাতলা করেই করতে হবে। যেহেতু অনেক পরিমাণে করছি, বাড়িতে অনেকজন না, বাড়িতে কয়েকজন লোক আছে, যেহেতু বেশি পরিমাণে করা হচ্ছে, তাই আমি পারবো না দেখে বোনকে। তারপরে বোনের ছেলে বলল, মাম্মা আমিও করবো, তুমি আমাকেও দেখাও, আমি লেচি কাটবো। ও করছে, ওকেও দেখাবো, দাঁড়ান। এখানে এই যে দেখুন, এইরকমভাবে একটা পাতলা শিট কিন্তু তৈরি করে নিতে হবে, বা পাতলা টাইপের লুচি তৈরি করে নিতে হবে। এই যে বোনের ছেলে বলছে হাই, এই যে আমি লেচি করছি, এক্সাইটমেন্টটা দেখুন নিজেই ফেলে দিয়েছে। যাই হোক, এটা দেখানোর জন্য না, শুধু মজা করার জন্য। ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এরপরে চলে আসি স্টাফিংয়ে।
খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে পুর দেবেন না, খুব বেশি পুর দিলে কিন্তু মোমো ভালো লাগে না। এটা কিন্তু আজকের একটা মোমোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস। খুব বেশি ঠেসে ঠেসে পুর দেবেন না, মোটামুটি অল্প পুর দিয়ে, আর অল্প মানে একেবারে অল্প না যে মুখেই বাঁধবে না সেরকম না, অল্প কিছুটা কিছুটা পুর দিয়ে এরকমভাবে মুখটাকে সিল করে নিতে হবে। মোমোর ভাজ আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। আচ্ছা, একবার একটু দেখে নিন। প্রথমে এরকমভাবে প্লিট দিয়ে নেবেন বা ভাঁজ দিয়ে নেবেন। অর্ধেকটা ভাঁজ দিলেন, বাদ বাকি অর্ধেকটা নিয়ে সিল করে দিতে হবে। দ্যাটস ইট, ভীষণ সোজা। অনেকেই অনেকভাবে দিয়ে থাকেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই দেবেন, চাইলে এটাও সুইচ করতে পারেন। আর দেখবেন যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়। আচ্ছা, অপর দিকে কিন্তু আমি একটু জল বসিয়ে দিয়েছি। একটা কথা বলে রাখি, আমার কিন্তু স্টিমার নেই। স্টিমার ছাড়া অন্যভাবে আমি মোমোটাকে স্টিম করব, তার জন্য একটা পাত্রে, বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে একটা ছোট্ট টিপস শেয়ার করি। এই থালাটাতে সবসময় চেষ্টা করবেন একটু অয়েল গ্রিস করে নিতে। অনেক সময় প্রয়োজন হয় না, আবার অনেক সময় প্রয়োজন হয়। একটু অয়েল গ্রিস করে নেবেন, তাহলে সুবিধা হবে। স্টিমটা যাতে ওঠে সেই রকম অবস্থাতেই কিন্তু মোমোটাকে রিপ্লেস করতে হবে, মানে কাঁচা মোমোটাকে দিয়ে দিতে হবে। আর 8 থেকে 10 মিনিটের অপেক্ষার পরেই দেখবেন এইরকম মোমো আপনার একেবারে রেডি হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোটো টিপস শেয়ার করি। ধরুন আপনি এটা আগে বানিয়ে রাখতে চাইছেন এবং পরে খাবেন, তখন কি করবেন? তখন পুরো 10 মিনিটের জায়গায় 7 মিনিট একটু স্টিম করে নেবেন, তারপরে সবগুলোকে উঠিয়ে রাখবেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমার যেহেতু প্রচুর ব্যস্ততা ছিল তাই আমি তাড়াতাড়ি এইগুলোকে রিমুভ করেছি। আপনারা প্রথমে মোমোটাকে একটু ওই স্টিমারে, মানে এই ঝাঁঝরি থালার উপরে একটু ঠান্ডা হতে দেবেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ছাড়াবেন, দেখবেন সুন্দর ছেড়ে আসছে। আমার মোমো কিন্তু একদম রেডি। এবার সার্ভিংয়ের সময়। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রথমে 8 মিনিট স্টিম করে বা 7 মিনিট স্টিম করে রেখে দেবেন। পরবর্তীতে যখন খাবেন তখন আবার 2-3 মিনিট ওই রকমভাবে স্টিমারে স্টিম করে নেবেন। তাহলে দেখবেন একেবারে গরম গরম মোমো রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই সুন্দর স্বাদের হেলদি মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আর এই সসটা এটা তো দুর্দান্ত হয়েছিল, যদিও আমি এটা শেয়ার করিনি। আর যদি মোমোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।